এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সুনামগঞ্জ দেখার হাওরে এই যে পানি, এই পানি মানুষের কত ধান পানি চলে গেছে। এই দেখেন, এটা সুনামগঞ্জ দেখার হাওর। এটা ওই দেখেন, আমি জুম করে দেখাইলাম, আপনারা দেখতে পাচ্ছেন সুনামগঞ্জ দেখার হাওর। এখন গুজবনী বন্ধের পাশে আছি। এই ভয়াবহ পানির অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে মানুষে কত কষ্ট কইরা কত টাকা পয়সা খরচ কইরা এই বাচ্চা কাচ্চার উপাস রেখা এই গৃহস্থ খরচ 6টা মাসে এই দাম যদি ফাইনে নেই জানে কুলাইব না। আপনারা কোন দেখার হাওরে আমরা চলে আসছি। আমাদের সাথে আছেন গোবিন্দপুর, মদনপুর আর অন্য লোকরা আছে। আমরা দেখার হাওরের ভয়াবহ অবস্থা, আমরা আরো উপস্থিত হয়েছি সারা গ্রামবাসী সবাই নিয়ে। আমরা এই যে জনপ্রতিনিধি এবং আমাদের যে জেলা প্রশাসনের কোনো ধরনের কোনো ভূমিকা এখনো পর্যন্ত পাইতেছি না। আমরা যারা কৃষক, আমাদের কৃষক শ্রমিক ভাইয়েরা যারা তারা এখানে উপস্থিত হইয়া তারা এখন এই বান্ধার কাজে সহযোগিতা করতেছেন। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, বান্ধার কাজে সহযোগিতা করার জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি। ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ সহযোগিতা কইরা এখানে চেষ্টা করবো আওরে বাঁধের কাজে। কৃষকরা আছে, এই যে মানুষ এখানে এসেছে এই ধান দেখে এই কৃষকরা কিভাবে মাথা ঠিক থাকবো। অনেক গরিব গারবা, এই অনেক দূরত্ব মানুষ রেন কইরা এই গৃহস্থী করেছে। আজকে এই দায়িত্বে সুনামগঞ্জ থানার, সুনামগঞ্জ জেলার ডিসি আছেন, শান্তিগঞ্জের ডিসি আছেন, উনিরা একবার এই হাওরে আইয়া দেখেন না। মানুষ অনেক কষ্ট করে, কৃষক শ্রমিক আপনাকে ভোট দিয়েছে। আপনি দেখেন মানুষের অবস্থা, বান ভাঙ্গা পানি যাইতেছে, কিন্তু ডিসি সাহেব আসেন নাই। ডিসি সাহেবের কাছে মানুষ গেছে, কিন্তু ডিসি সাহেব এখানে দেখেন নাই। মানুষ কত কষ্ট করে ক্ষেত করছে। যে এই যখন গোবিন্দপুর, মদনপুর এবং অর্থ এলাকার কত মানুষ আসছে। আপনি প্রধানমন্ত্রী, আপনি হেলিকপ্টারে এসে আমাদের এই গোবিন্দপুর খৈবরের বান দেখে যান এবং আসামুরা সুইচ গেটের দরকার। ডিসি সাহেব আসে, কিন্তু সুইচ গেট ছাড়ে না। আমরা কি অপরাধ করছি? আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণ কৃষক, কিন্তু ডিসি সাহেব কোনো ভূমিকা নেয় নাই। আপনি দেখেন প্রধানমন্ত্রী তারেক জিয়া, আপনি এখানে হেলিকপ্টারে দেখে যান। এ সত্য না মিথ্যা? তবে আমরা মানববন্ধন করবো আপনি যদি না আসেন। প্রধানমন্ত্রী তারেক জিয়া, আপনি এই খারর মৌজা, সুনামগঞ্জ সদর থানা, লক্ষণচুরি ইউনিয়ন, আপনি আসিয়া দেখে যান।